চলো আজকে আমরা ক্লাস স্টার্ট করব মাল্টিপল অ্যাঙ্গেলস, ঠিক আছে, যেটা ট্রিকোনোমেট্রির একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। মাল্টিপল অ্যাঙ্গেলস করার জন্য আমাদের কিছু স্পেসিফিক ফর্মুলা মনে রাখতে হবে। দেখো যেটা আগের থেকেই এসছে, ঠিক আছে, যে ফর্মুলাগুলো আমাদের আগের থেকেই এসছে সেটাই আমাদের ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে। এখন দেখো সাইনে, মনে করো আমি সাইন অফ a প্লাস বির ফর্মুলা আমরা আগের চ্যাপ্টারে শিখেছিলাম, ঠিক আছে, মন দেবে এদিকে স্নেহা। সাইন অফ a প্লাস বির ফর্মুলা আমি আগে থেকে শিখেছিলাম। সাইন অফ a প্লাস বি, সাইন অফ a প্লাস বি এর ফর্মুলা আমরা আগে যেটা দেখেছি, কি দেখেছি ফর্মুলা? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে। এই ছিল তো ফর্মুলা। আমি বলছি যে মাল্টিপল অ্যাঙ্গেলটা কীভাবে এসছে, তারপরে আমি মেন জায়গায় চলে আসছি। আগে তো বুঝতে হবে যে মাল্টিপল অ্যাঙ্গেলের ব্যাপারটা কী, কনসেপ্টটা কী। দেখো সমস্ত ট্রিকোনোমেট্রির কনসেপ্ট কিন্তু একটা আরেকটার সঙ্গে ইন্টারলিঙ্কড। কি ইন্টারলিঙ্কড? এবার দেখো সাইন অফ a প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, হ্যাঁ কি না? এবার যদি a আর b মনে করো ইকুয়াল হয়ে যায়, ধরো একটা সময় a আর b বললো যে আমি তোমার সঙ্গে সমান, কি আমি তোমার সঙ্গে সমান, তাহলে a আর b যদি হয়ে যায়, ধরো সেম হয়ে যায় যদি, ঠিক আছে, যদি a আর b ইকুয়াল হয়ে যায়, যদি কোনো ভেদভাব না থাকে, কি ভেদভাব আছে বলে তো a আর b ইকুয়াল নেই, তাহলে দেখো এখানে তাহলে কি হবে? সাইন অফ b এর জায়গায় কি হয়ে যাবে? a প্লাস এ, বলো হ্যাঁ কি না? আচ্ছা এবার সাইন এ কস বি এর জায়গায় কি হবে? কস এ প্লাস কস এ সাইন বি এর জায়গায় কি হবে? সাইন এ, বলো হ্যাঁ কি না? তাহলে সাইন অফ এ প্লাস এ মানে কি হবে? সাইন টু এ, একদম ঠিক, একদম ঠিক। সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ, তার মানে কি হবে? দেখো সেম জিনিস তো, তার মানে টু সাইন এ কস এ, হ্যাঁ কি না বল? তার মানে বেসিক্যালি কি হচ্ছে এখানে, যে এর যে গুণিতক দেখো সেটাই, যদি এর গুণিতক টু মানে সাইন টু এ, যদি এ আর বি সেম হয়ে যায় তাহলে সাইন টু এটা কি হচ্ছে? টু সাইন এ কস এ হচ্ছে। বলো বোঝা গেল কি গেল? তার মানে আলটিমেটলি কি হচ্ছে দেখো, আমাদের এর গুণিতকগুলো আমরা পেয়ে যাচ্ছি। এর গুণিতক মানে এখানে দেখো মাল্টিপল অ্যাঙ্গেল, তো বাংলায় হচ্ছে মাল্টিপল মানে কি? সামথিং অফ মাল্টিপ্লাই, তাই তো, কারোর মাল্টিপ্লিকেশনে আছে, মানে হ্যাঁ গুণিতক মানে মনে করো এর গুণিতক কোনগুলো? এ টু এ, থ্রি এ, ফোর এ, এরকম তো এর মাল্টিপ্লাই ফর্ম হচ্ছে টু এ, থ্রি এ, এরকমভাবে। তো তার ফর্মুলাগুলো কি হবে, মানে তার ট্রান্সফরমেশনগুলো কি হবে, সেগুলোকে আমরা দেখব। বোঝা গেল না? গেল না? তো সাইন টু এ ইজ ইকুয়ালস টু টু সাইন এ কস এ, তাহলে কী করে আসলো? বোঝা গেল? এরকমভাবে প্রত্যেকটা কস টু এরও তাই হবে, ট্যান টু এরও তাই হবে, এইভাবেই আসবে। যে আমরা এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি পড়েছি, কস অফ এ প্লাস বি পড়েছি, ট্যান অফ এ প্লাস বি পড়েছি, সেখান থেকে যদি এ আর বিকে সেম করা যায় তাহলে যে তার ট্রান্সফরমেশনটা, ঠিক আছে, তাহলে যেগুলো আসবে সেগুলো হচ্ছে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে অ্যাজ এ ফর্মুলা হিসাবে জানবো, এবং তার রেসপেক্টে আমাদের অঙ্ক। কিন্তু জেনে নাও গুণিতক মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলারলি অ্যাঙ্গেলের মাল্টিপ্লাইড ফর্ম, ঠিক আছে, এবং সেগুলোর কীভাবে আসছে তার একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিলাম, তার একটা মানে কী বলবো প্রুফ দেখিয়ে দিলাম। বাট এই প্রুফগুলো আমাদের লাগে না, যেটা দরকার হবে আমি দেখিয়ে দিলাম তোমাদের কৌতূহলের জন্য, কিন্তু যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের ফর্মুলা লাগবে, সেই ফর্মুলাগুলোকে ডাইরেক্ট হিট করব এবং সেখান থেকে ম্যাথমেটিক্স, ঠিক আছে। তো এই ফর্মটাকে করার জন্য, আচ্ছা এই অবধি বোঝা গেছে। তাহলে এবার আমরা যে ফর্মুলাগুলোকে লিখবো সেটাকে জিস্ট আকারে লিখবো। দেখো যেমন যদি এবার এর যা, এটা তো একটা অ্যাঙ্গেল তাই না, তো আমি যদি সে থিটা ধরি তাহলে সাইন টু থিটা, এটা মানে কি হবে? টু সাইন থিটা কস থিটা, এইমাত্রই দেখলাম তাই না, এ ছিল, তাই এখানে তুমি মনে মনে এ কল্পনা করো, তাহলে সাইন টু এ মানে টু সাইন এ কসে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আচ্ছা এবার কস টু এ বা কস টু থিটা, কস টু থিটা, কস টু থিটার চারটে ফর্ম রয়েছে, জেনে নাও। কস টু থিটার চারটে ফর্ম রয়েছে। একটা হচ্ছে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান,
1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এটার থেকে এটা কী করে আসলো, চলো একটু হালকা করে একবার এক ঝলক দেখে নেওয়া যাক। ঠিক আছে, ঝলকটা এরকম যে দেখো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, 1 না? বলো বাবু। হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে যদি 1 হয় তাহলে কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। তো এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে, 2 মাইনাস 1 কত হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তার মানে কস 2 থিটা মানে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, তার আরেকটা ভার্সানই হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে যেটাই 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 সেটাই হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। বলো হ্যাঁ কি না, বলো না। এই কেন বলবে না? আচ্ছা এইটাকেই, আচ্ছা cos 2 থিটা হচ্ছে তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আরেকটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। আরেকটা ফর্ম রয়েছে সেটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এটাকেও ভাঙা যায় এইভাবে, সেমভাবে ভাঙা যায়। আরেকটা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে, একইভাবে কিছুই না। দেখো cos স্কয়ার থিটাকে তুমি এই দেখো না, cos স্কয়ার থিটাকে তুমি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ব্রেক করো, এটাকে cos স্কয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ব্রেক করো, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কত হবে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। দেখো এটাই ছিল, এটাই ছিল, মানে cos স্কয়ার থিটাকে তুমি যদি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা করো বা এই 1কে যদি তুমি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা করো, সেটা ক্যালকুলেশন করলেই তো এটা চলে আসবে। বলো হ্যাঁ কি না? তাহলে সেটা মানেই তো এইটা, আর এটা মানেই এটা। এবার তুমি যদি এটাকে যদি টেনে কনভার্ট করো, ঠিক আছে, তুমি যদি এটাকে এই টোটালটাকে টেনে কনভার্ট করলে আমাদের এটা আসবে। মনে করো তুমি, আচ্ছা আমি তোমাকে কীভাবে বলবো, টেনটাকে তুমি সাইন বাই কস করো, এলসিএম করো। তুমি তোমার মনে হচ্ছে যে স্যার ওপরেরটা আসছে না, স্যার আপনি ভুল বলছেন, মনে হতেই তো পারে না, মনে হবে না, স্যার ভুল বলতে পারেন। আরে ভুল বলতেই পারে, কেন ভুল বলতে পারেন? দেখো ট্যান থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। বাট ভুল বলছি না আমি, ভুল বললে আমি আগে থেকে বিরিয়ানি খাইয়ে দিই, হবে কি হবে না? এবার এলসিএম করলে কি হবে, এলসিএম করলে কি হবে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা 1, তার cos স্কয়ার থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে থাকছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তার মানে 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এরই ফর্মুলা হচ্ছে এইটা। বলো হ্যাঁ কি না? না এই ফর্মুলাগুলো লাগবে দিদি। হ্যাঁ ঠিক কথা, কিন্তু আমি আগে থেকে যদি না বলে দিই তখন তোমরা আকাশ থেকে পড়বে, যেন মনে হচ্ছে 4 থেকে ধাপ করে পড়লে। ঠিক আছে, তাহলে cos 2 থিটার 4টে ভাই, কি কটা ভাই? 4টে। কে কে? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। মনে থাকবে হ্যাঁ কি না? মনে থাকবে হ্যাঁ কি না? আচ্ছা তাহলে আমরা cos 2 থিটার ফর্মুলা দেখো, এবার দেখো cos 2 থিটার তাহলে ফর্মুলা কী করলাম আমরা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটার ফর্মুলা হচ্ছে এইটা। সাইন 2 থিটার আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, 2 ট্যান থিটা আসতে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, সাইন 2 থিটারই একটা ফর্ম 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে সাইন 2 থিটার কটা ফর্ম পেলাম? দুটো, একটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, একটা হচ্ছে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এবার এইটা ব্যাপার যে কখন কোনটা কাজে লাগবে সেটা কিন্তু আমরা ম্যাথামেটিক্স না দেখলে বুঝতে পারবো না, কিন্তু তার আগে আমি ফর্মুলাগুলোকে একবার একটু তোমাদের লিখে দিচ্ছি, যাতে তোমরা হ্যাঁ একটু লিখে নাও এক এক করে। সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। cos 2 থিটার 4টে ফর্ম, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। বোঝা গেল কি গেল না বলো? মুছবো মুছলাম, বুঝবা? তাহলে সাইন 2 থিটার ফর্মুলা কি? 2 সাইন থিটা কস থিটা, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। cos 2 থিটার ফর্মুলা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1
অথবা 1 - 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 1 - tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা। বোঝা গেছে না যায়নি? আচ্ছা বুঝবো, মুছলাম। মুছলাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে যেটা ফর্মুলা দেখো সেটা হচ্ছে tan স্কয়ার থিটার ফর্মুলা। tan স্কয়ার থিটার ফর্মুলা 1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা। যদি জিজ্ঞেস করো স্যার কেন, তাহলে আমি বলবো 2 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা বা 1 - 2 sin স্কয়ার থিটা ব্রেক করো, আর এটাকে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ব্রেক করো। দেখো ব্রেক করে দেখো আলটিমেটলি tan স্কয়ার থিটা চলে আসবে। বুঝে গেছে? তো tan স্কয়ার থিটা হচ্ছে 1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা। মনে থাকবে? চেষ্টা করব। এক্স্যাক্টলি। আচ্ছা tan 2 থিটা, tan 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 tan থিটা বাই 1 - tan স্কয়ার থিটা। এখানে স্টুডেন্টরা একটু গুলিয়ে যায়, sin 2 থিটার ফর্মুলা আর tan 2 থিটার ফর্মুলা দেখতে অনেকটা একই রকম। sin 2 থিটা হ্যাঁ sin 2 থিটা আর tan 2 থিটা ফর্মুলা দেখতে অনেকটা এরকম, হ্যাঁ একই রকম। তাহলে সবসময় মনে রাখবে সাইনের নিচে প্লাস থাকে আর ট্যানের নিচে মাইনাস থাকে, সাইনের নিচে প্লাস থাকে আর ট্যানের নিচে মাইনাস থাকে। বোঝা গেল না গেল? স্যার এটা তো স্যার সিম্পল tan থিটা প্লাস থিটার ফর্মুলা। হ্যাঁ থিটা প্লাস থিটা, যখন a প্লাস বিটা এটা ইকুয়ালস টু বি এর সঙ্গে সমান। ঠিকই বলেছো। আমি তো বললাম আগের দিন, আমি তো ক্লাস স্টার্টিং আগেই বললাম যে কম্পাউন্ড অ্যাঙ্গেলে যে ফর্মুলাগুলো পড়েছি সাইন অফ a প্লাস বি কস অফ a প্লাস বি, ওগুলোকেই যদি এ আর বিটা সেম হয়ে যায় তাহলে কী হবে, তখন সেটা হচ্ছে এটা ব্যাপার। ঠিক আছে? কী হলো মৌসুমি, কী কষ্ট বলো, কী চিন্তা ভাবনা করছো? tan 2 থিটা হচ্ছে 2 tan থিটা বাই 1 - tan স্কয়ার থিটা। বোঝা গেল না গেল না? বোঝা গেল কি গেল না বলো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে sin 3 থিটার ফর্মুলা। sin 3 থিটা কী ফর্মুলা বলতে পারবে দিদি? sin 3 থিটার ফর্মুলা, sin 3 থিটার ফর্মুলা হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা cos 3 থিটা। আস্তে আস্তে ভক্তি বাড়বে, পুজো করো, আস্তে আস্তে পুজো করতে হবে, आस्ते आस्ते प्रैक्टिस करते करते हमारे भक्ति बढ़े। अगर हम लोग बार बार रिपीट करेंगे, इसको बार बार समझेंगे, तो हम लोगों का ऑटोमेटिकली इसके ऊपर क्या होगा कि एक प्रैक्टिस हुए थे हम लोग अगर करेंगे तो एक बार में हम लोग, एक बार में ना हो तो बार बार करते करते हम लोग का प्रैक्टिस हो जाएगा, तो वो कोई दिक्कत वाली बात है नहीं। ठीक है, तो cos 3 थीटा देखो, cos 3 थीटा की হবে, cos 3 थीटा की হবে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। দেখো এইটার মধ্যে আর এটার মধ্যে একটা যেন দেখো মিল খুঁজে পাবে। দেখো 3 sin থিটা, sin 3 থিটা হলে 3 sin থিটাটা আগে হবে, মাইনাস 4 sin কিউব থিটা, আর cos থিটা হলে এটা উল্টো হয়ে যাবে। ঠিক আছে, কী হবে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। বলো বোঝা গেল কি গেল না? বলো হ্যাঁ। ওকে গুড, এই বদমাস কথা না। ঠিক আছে, আচ্ছা লাস্ট হচ্ছে মুছবো, বলো মুছবো, হ্যাঁ বলো। এই দৌড় ও নাম্বার নিয়ে পড়ে রয়েছে, परे बार आरो मेहनत, दूसरे बार और मेहनत कीजिएगा। ठीक है, दूसरी बार और मेहनत कीजिएगा, आप ज़्यादा मार्क्स लाओगे, कोई दिक्कत वाली बात है नहीं। देखो tan 3 थीटा, tan 3 थीटा একটি মেয়ে কিন্তু ভীষণ কথা বলছে। tan 3 থিটা সমান সমান 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। বলো বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল কি গেল না? তো এই ফর্মুলাগুলোকে আশা করি বোঝা গেছে, এগুলোকে প্রুফ করা যায়। আমি দুটো ফর্মুলা প্রুফ করালাম, কিন্তু বেসিক্যালি প্রুফগুলো আমাদের অতটা লাগে না, লাগেই না। ঠিক আছে, আমাদের এই ফর্মুলাগুলোকে একটু মনে রাখতে হবে এবং এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের ম্যাথামেটিক্স আসবে। কী কী ধরনের ম্যাথামেটিক্স আসবে আমি একটু তোমাদের এবার ডিসকাস করব। ঠিক আছে, মুচ্ছি।
বুঝলাম, ঠিক আছে। পরের যে অঙ্কটা দেখো, কোশ্চেন নাম্বার ফার্স্ট কোশ্চেন, আমি একটু ডিসকাস করছি, একটু সবাই মন দেবে এদিকে, এদিকে মন দেবে। sin to the power 6x plus cos to the power 6x is equals to 1 minus 3/4 sin square 2x। কি x গুলো কি পাখির মতো দেখতে লাগছে? সরি, এই যে দোস্তিদার sin to the power 6x লিখো লিখো, এটা প্রুফ করতে হবে। sin to the power 6x plus cos to the power 6x, sin to the power 6x plus cos to the power 6x is equals to 1 minus 3/4 1 minus 3/4 1 minus 3/4 sin square 2x। বোঝা গেল না গেল না? বোঝা গেল না গেল না? গেল তো? হ্যাঁ কি না বলো? আচ্ছা আচ্ছা, দুবার বলে দিয়েছো, আচ্ছা চলো এটাকে করা যাক, এই অঙ্কটাকে করা যাক। কেউ বই দেখবে না, নিজে ট্রাই করতে হবে। কেউ বই দেখবে না, বই বন্ধ। বই বন্ধ। আচ্ছা কিছুই না, দেখো খুবই সোজা অঙ্ক। এলএইচএস পার্টটা এটা দিয়েছে আমাদের করতে, আরএইচএস পার্টটা এটা দিয়েছে, এলএইচএস এনে দিয়েছে। তাহলে কী হবে দেখো, sin to the power 6x, এটাকে আমরা কি করব, sin স্কোয়ার x তার হোল কিউব প্লাস cos স্কোয়ার x তার হোল কিউব, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী হবে, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাই তো মৌসুমি? ফর্মুলাটা বলো। a কিউব প্লাস বি কিউবের আরেকটা ফর্মুলা হয়, বাট এখানে এই ফর্মুলাটা কাজে লাগবে বেশি। হ্যাঁ ওটা ফ্যাক্টরের ফর্মুলা, ওটা ফ্যাক্টরের ফর্মুলা, ঠিক আছে। এক্সাম্পল আমার বই তো দেখাচ্ছে 2, তোমাদের যাই না। তাহলে a কিউব প্লাস বি কিউবের, দেখো আমরা কিন্তু এক্সাম্পল দেখবো না আমরা, এখানে নিজে ট্রাই করো। তাহলে a প্লাস বি হোল কিউব, মানে এখানে এর কাজ কী করছে, সাইন স্কোয়ার এক্স, বি এর কাজ কী করছে, কস স্কোয়ার এক্স। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল কিউব, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab, তাই না? মাইনাস 3ab মানে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু a প্লাস বি, ইন্টুটা এ পাশে লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। বলো বোঝা যাচ্ছে তো কি যাচ্ছে না? জাস্ট ফর্মুলা লিখলাম, আর কিছু বললাম না। কি কোনো চাপ লাগছে? দেখো এবার আমরা ছোটোবেলায় পড়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, কিছু বলবে দোস্তিটা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে এই জায়গাটায় কী হবে, এই জায়গাটায় কী হবে বল, এই জায়গাটায় কী হবে 1, এই জায়গাটায় 1, ব্যাস গল্প শেষ। 1 এর কিউব 1 মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু 1, ঠিক আছে? বলো এই অবধি বোঝা গেল কি গেল না? আচ্ছা এবার দেখো আমরা একটা কায়দা করবো প্রুফ করার জন্য। এটা তো এলএইচএস পার্ট, এটা এলএইচএস পার্ট। তাহলে এবার বোথ সাইডে আমি কি 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? 1 মাইনাস 3/4, আচ্ছা 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মানে কি 2 সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার, 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি না বলো এটাকে? 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটাকে আমি 2 সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার লেখা যাবে কি যাবে না? বলো হ্যাঁ কি না? যাবে কি যাবে না? বলো এই জায়গাটা বুঝে গেছে, এই জায়গাটা। আচ্ছা 2 সাইন এক্স কস এক্স এর ফর্মুলা কী বললাম, সাইন 2x। না এটা ফর্মুলা ভাঙতে হবে না, ফর্মুলা তৈরি হয়ে গেল তো। 2 সাইন এক্স কস এক্স মানে কি সাইন 2x, দেখো ফর্মুলা লিখলাম 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। তাহলে এখানে থিটার কাজ কী করছে, স্মৃতি এক্স,
তাহলে কত হবে 1 মাইনাস 3/4 সাইন স্কোয়ার 2x। বলো হ্যাঁ কি না? মৌসুমি ধরতে পারছো না? ধরতে পারছো তো? একদম গুড। দেখো এটাই তো প্রুফ করতে দিয়েছে, আমার চলে এসছে প্রুফ। বাহ কি আনন্দ। বোঝা গেল কি গেল না বলো? ক্লিয়ার? বুঝবো? বুঝলাম। জলদি হাত চালাও, জলদি হাত চালাও, জলদি হাত চালাও, জলদি হাত চালা। তুই হলো বলো, বোঝা গেল? বোঝা গেল কি গেল না? আচ্ছা নেক্সট চলো, নেক্সট অঙ্ক করা যাক। লেখো নেক্সট অঙ্ক, প্রুভ দ্যাট পরের অঙ্ক 2 কোসেক 4 থিটা মাইনাস সেক 2 থিটা is equals to 1, হ্যাঁ sec 2 theta is equals to 1 minus tan theta by 1 plus tan theta into cosec 2 theta into cosec 2 theta। বোঝা গেছে? অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। আমি কিন্তু ইম্পর্টেন্ট এক্সাম্পলসগুলোকে তুলছি, ঠিক আছে? এই টাইপেরই কিন্তু এক্সারসাইজ আছে এবং সেই এক্সারসাইজগুলো কিন্তু আমি হোমওয়ার্কে দেখবো। বোঝা গেল? আচ্ছা তাহলে আমাকে এইটা প্রুফ করতে হবে। বলো এইটা প্রুফ করতে হবে, হ্যাঁ কি না? বলে হ্যাঁ। তাহলে এবার আমি এটাকে মুছবো, এটাকে মুছছি। আমি কিন্তু এলএইচএস থেকে আইএইচএসে আসবো। প্রুফ করতে দিয়েছে এইটা 2 cosec 4 theta minus sec 2 theta is equals to 1 minus tan theta by 1 plus tan theta into cosec 2 theta। তাহলে প্রুফ করতে দিয়েছে এটা প্রুফ করতে দিয়েছে। স্নেহা বলছে আস্তেই বলছি। স্নেহা আমি আস্তেই বলছি। ওকে ঠিক আছে। এলএইচএস দেখো এবার 2 ইন্টু কোসেক 4 থিটা মানে 1 বাই সাইন 4 থিটা বলতে পারি, সেক 2 থিটা মানে 1 বাই কস 2 থিটা বলতে পারি। এবার এখানে একটা চিন্তার বিষয় আছে, আমি খুব চিন্তা করি, জানো তো কিসের চিন্তা করি? তোমাদের নিয়ে চিন্তা করি। চিন্তাটা কীরকম, যে কিভাবে স্টুডেন্টরা অঙ্কটাকে ক্র্যাক করতে পারবে। দেখো প্রথমত দুভাবে অঙ্কগুলোকে করা যায়। এক হচ্ছে স্যার বললো টুকে দিলাম, বাড়ি থেকে প্র্যাকটিস করে দিলাম, গল্প শেষ। আরেকটা হচ্ছে যে স্যার কীভাবে ভাবছে সেই ভাবনাটাকে আমি ক্র্যাক করলাম, সেটাকে বাড়িতে গিয়ে ইমপ্লিমেন্ট করলাম এবং পটপট করে অঙ্কগুলোকে হয়ে গেল, ঠিক আছে? টক হয়ে গেল, ঠিক আছে? কীরকমভাবে হচ্ছে দেখো, ব্যাপারটা বোঝো। আমাদের আরএইচএস পার্টে কী আছে বলো তো? আরএইচএস পার্টে কী আছে? মজা না, আমি সত্যি বলছি, আমার ভাবনাটাকে ভাবার চেষ্টা করো। স্নেহা আমাদের আরএইচএস পার্টে কী আছে দেখো? কোসেক 2 থিটা আছে তো। দাঁড়াও, লসাগু গসাগু ওসব বাচ্চাদের জিনিস, এখন আমরা পরে করব, একটু পরে দাঁড়াও। দেখো আমি কি বলছি, ওই যে লসাগু অ্যাডিশন, আমি ওইসবে যাচ্ছি না, আমি কনসেপ্টটাকে আমি যেভাবে ভাবতে চাইছি। কেন আমাদের শর্মিষ্ঠা কিন্তু একদম ঠিক বলেছে, ও আমার ভাবনাটাকে ধরতে পেরেছে। হ্যাঁ বিরিয়ানি, ঠিক আছে? তো ভাবনাটা কি দেখো, আমি যেটা বলতে চাইছি, আরএইচএসে দেখো কোসেক 2 থিটা ইন্টু সামথিং আছে, তাই না? তাহলে কোসেক 2 থিটাটা কোথা থেকে আসবে? নিশ্চয়ই 1 বাই সাইন 2 থিটা রয়েছে কোথাও একটা, সেটাই উল্টে গিয়ে কোসেক 2 থিটা হবে। এবার এখান থেকে আমার কোসেক 2 থিটার গল্পটা চলে আসবে। কেন বলো তো? এই সাইন 4 থিটাকে যদি আমি ভাঙি, দেখো এখানে 2 থিটা মানে দেখো সবগুলোই 2 থিটা নয়তো থিটা আছে প্রুভে করতে, তার মানে 4 থিটা কোথাও নেই, তবে নিশ্চয়ই এটাকে আমাকে ভাঙতে হবে। বলো ভাঙতে হবে কি হবে না? তাহলে যদি ভাঙতেই হয় তাহলে সাইন 4 থিটা মানে কি 2 ইন্টু 2 থিটা তো, 2 ইন্টু 2 থিটা তো, তাহলে মাইনাস 1 বাই কস 2 থিটা। এবার 2 সাইন 2 থিটার ফর্মুলা কি? 2 সাইন থিটা কস থিটা। দিদি বলো হ্যাঁ কি না? তাহলে কী হবে? 2 বাই 2 সাইন 2 থিটা কস 2 থিটা মাইনাস 1 বাই কস 2 থিটা। বলো বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? না বোঝা যায়নি? কার বোঝা যায়নি? কেন, কোন দিকে কী প্রবলেম হয়েছে?
কোসেক 4 থিটা মানে 1/sin 4 থিটা। দোষ থিটা বলছে বোঝায়নি, sin 4 থিটা। তাহলে এটাকে যদি কোনটা লাস্ট? লাস্ট লাইন। হ্যাঁ 2/sin 2 থিটা into cos 2 থিটা ফর্মুলা ফেলেছি। হ্যাঁ এটাকে sin 2 থিটার ফর্মুলায় ফেললাম। sin 2 into 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, তাহলে কত হবে? এটা ফর্মুলা এখানে 2 হয়ে যাবে, 2 sin 2 থিটা। ওই sin থিটার ফর্মুলা, sin 2 থিটার ফর্মুলা কি বললাম? 2 sin থিটা cos থিটা। না ওটাই ক্র্যাক করো, মাথায় আসবে। ঠিক আছে, বলো বোঝা গেল কি গেল না? এই অবধি বোঝা গেছে না যায়নি? গেছে তো? আচ্ছা, এবার আমাকে বলো ওপরের 2 নিচের 2 গেল। ঠিক আছে, আমাকে যদি এলসিএম করতে হয়, এবার যেটা বলছে আমাদের দিদি মৌসুমি দিদি যেটা বলছে যে লসাগু করতে হবে। লসাগু মানে এলসিএম, তাই তো দিদি? তাহলে কী হবে? sin 2 থিটা cos 2 থিটা, তাহলে ওপরে কী হবে? 1 মাইনাস বলো sin 2 থিটা। বলো হবে কি হবে না? 1 মাইনাস sin 2 থিটা, বলো হবে কি হবে না? মুছবো ওপরের লাইনটা, মুছবো, কি মুছবো না? ওপরের লাইনটা মুছবো কি মুছবো না? হ্যাঁ বল। cos 2 থিটাটা ওদিকে চলে যাচ্ছে। না cos, এটা এলসিএম করলে কি হচ্ছে? sin 2 থিটা ইন্টু cos 2 থিটা হচ্ছে তো। ও হ্যাঁ ঠিক। তাহলে এইটা বাই এইটা মানে তো 1 মাইনাস এইটা বাই এইটা মানে তো আলটিমেটলি কোথায় যাচ্ছে? sin 2 থিটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে 1 এর সাথে। হ্যাঁ তাই না? প্লেন এলসিএম, আর কিছু না। বুঝবো? আচ্ছা, এবার দেখ, এবার ওপরে আমরা একটা ক্যালকুলেশন করছি। দেখ sin স্কোয়ার থিটা ওপরের দেখ, ওপরের পার্টটাকে আমরা cos থিটা মাইনাস sin থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। ওপরের পার্টটাকে বল, cos থিটা মাইনাস sin থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। কেন পারি লিখতে? দেখ এই পাশেরটা তো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, একটু ভেবে দেখ। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা একবার তো আসবে, সেটা মানে 1 হবে। আর মাইনাস 2ab যখন হবে তখন তো sin 2 থিটা হবে, তাহলে 1 মাইনাস sin 2 থিটা হয়ে গেল। তাহলে এইটাকে আমরা এইভাবে ব্রেক করতে পারি না, আনতে পারি না? অবশ্যই পারি। নিচে দেখ sin 2 থিটা যেরকম আছে থাকুক, ওকে এখনই বিরক্ত করছি না, বাট cos 2 থিটাকে আরেকবার বিরক্ত করবো। সেটা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, তাই না? আমি এইমাত্র দেখ ফর্মুলা লিখে দিলাম, আমার ফর্মুলার চারটা একটু দেখো একবার। ওপরেরটাকে যদি ব্রেক করি, ঠিক আছে, ওপরেরটাকে ব্রেক করলে কি হবে? cos থিটা মাইনাস sin থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, cos থিটা, তাহলে cos থিটা মাইনাস sin থিটার হোল স্কোয়ারটা হলো ওপরে, আর নিচে cos 2 থিটা। নিচে কি ফর্মুলা দেখো, আমরা লিখে এলাম এইমাত্র। cos 2 থিটার যে চারটে ফর্মুলা ছিল, একটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, আরেকটা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা, আরেকটা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, আরেকটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। চারটে ফর্ম ছিল তো। এবার সেই cos 2 থিটার দেখো থার্ড ফর্মটা আমরা লিখলাম। ঠিক আছে, হ্যাঁ বলো। এবার দেখো এই যে এটাকে যদি ব্রেক করি, এটাকে যদি ভাঙি a মাইনাস বি হোল স্কোয়ারে ব্রেক করি, তাহলে কী হবে? cos স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা প্লাস sin স্কোয়ার থিটা। তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। তাহলে এটাই তো হলো। তাহলে উপরে দেখো কি হচ্ছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচের পোর্শনটা কী হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা হবে না? তাহলে উপরে আমাদের cos থিটা মাইনাস sin থিটা তার হোল স্কোয়ার বাই sin 2 থিটা, নিচে কী হবে? cos স্কোয়ার, দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে তো। তাহলে কী হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই অঙ্কটা একটু ওকে দাও প্রথম থেকে, এই অঙ্কটা একটু লিখে নিও। cos থিটা প্লাস sin থিটা ইন্টু cos থিটা মাইনাস sin থিটা।
ঠিক আছে, এটাকে যদি ক্যান্সেল আউট করি ওপরে কি থাকবে, cos থিটা মাইনাস সাইন থিটা থাকবে। ওপরে থাকবে আমাদের দেখো cos থিটা মাইনাস সাইন থিটা থাকবে। তাহলে ওপরে cos থিটা মাইনাস সাইন থিটা বাই cos থিটা প্লাস সাইন থিটা ইন্টু 1/sin2 থিটা আছে তো, দেখো নিচে 1/sin2 থিটা তো, তাই সেটাকে আমরা ওপরে cosec 2 থিটা লিখে দিতে পারি, পারি তো লিখে, পাওয়ারে না কিন্তু সামনে cosec 2 থিটা। এবার এটার ওপরে নিচে cos দিয়ে ডিভিশন করো, ওপরের পোর্শান এবং নিচের পোর্শান দুটো পোর্শানে cos থিটা দিয়ে ভাগ করো, ডিভিশন করো, ঠিক আছে? তাহলে কত হবে, cos থিটা দিয়ে যদি একে ডিভিশন করো, cos থিটা দিয়ে cos থিটাকে ডিভিশন করলে কত হয় 1, cos বাই cos কী হবে 1 হতো 1, sin থিটা বাই cos থিটা কী হবে স্নেহা, sin থিটাকে যদি cos থিটা দিয়ে ডিভিশন করো কী হবে, sin থিটা বাই cos থিটা কী হবে tan থিটা, ফর্মুলা লিখেছিলাম ভুলে গেছো, বলছো না কেন তাহলে, tan থিটা হোল ডিভাইডেড বাই এটা cos থিটা বাই cos থিটা কী হবে, বলো বলো বলো, cos থিটা বাই cos থিটা তোমাকেই বলতে হবে, তোমাকে দিয়ে বলবো কত হবে, এটা বাই এটা কত হবে, cos থিটাকে cos থিটা ডিভিশন করলে কত হবে 1 হবে। এত ভয় পাচ্ছ কেন, ভয় পাওয়া যাবে না, আমি না ভালো করে তোমাকে ছাড়বো না, অঙ্কে তোমাকে বেশি পেতেই হবে। তো cos থিটাকে cos থিটা, অ্যাটেনশন দাও, এখানে সব সম্ভব। ক্লাস 10-এ কী করেছো কী না করেছো সব ভুলে যাও, 11 নতুন সূর্য, নতুন দিনের শুরু, ভালো করে খাটো, দম দিয়ে খাটো, একদম বেস্ট রেজাল্ট পাবে। তাহলে cos থিটা বাই cos থিটা কী হবে 1 প্লাস sin থিটা বাই cos থিটা কত হবে tan থিটা ইন্টু cosec 2 থিটা, বলো এইটাই তো প্রুফ করতে দিয়েছে, ব্যাস প্রুফ হয়ে গেল। কোনটা, ওপরে নিচে ওপরে নিচে ওপরে নিচে cos थीटा दिए डिवीजन कर लिया, न्यूमरेटर और डिनोमिनेटर में हम लोग cos थीटा से डिवीजन करे, ठीक है, लब एवं हरे cos थीटा दिए डिवीजन कर लिया, তাহলে এটাকেও cos थीटा डिवीजन, এটাকেও cos थीटा डिवीजन, এটাকেও cos थीटा डिवीजन, এটাকেও cos थीटा डिवीजन, ঠিক আছে, বোঝা গেল কি গেল না? ওপরে নিচে cos थीटा দিয়ে ডিভিশন করলাম, cos थीटा কে cos थीटा দিয়ে ডিভিশন করলে কত হবে 1, sin थीटा কে cos थीटा ডিভিশন করলে হয় 1। উনি এখনো দাঁড়িয়ে আছে, কোথায় কোথায়, কোন দোকানটায়, পাশে একটা দোকান আছে, একদম পুরো সম্পত্তিটা অপরটি বাইরে নিয়ে নেক্সট তাহলে বোঝা গেল এই জায়গাটা কি হচ্ছে। পরের অঙ্ক চলো করা যাক, পরের অঙ্ক কথা না পরের অঙ্ক কি আছে বলো। কোশ্চেনটা হচ্ছে দেখো, বলছে if alpha comma beta are the positive acute angle, যদি আলফা কমা বিটা লেখো, পরের কোশ্চেন লেখো, বলছে if alpha comma beta are the positive acute angles and cos 2 alpha is equals to 3 cos 2 beta minus 1 by 3 minus cos 2 beta, বলছে যে যদি আলফা এবং বিটা সূক্ষ্মকোণ হয়, ঠিক আছে, পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, ঠিক আছে, মানে ধনাত্মক সূক্ষ্মকোণ মানে কি লেস দ্যান 90 ডিগ্রি, তাই তো, লেস দ্যান 90 ডিগ্রি, এবং একটা সঙ্গে কন্ডিশন দিয়ে দিয়েছে যে cos 2 alpha is equals to 3 cos 2 beta minus 1 by 3 minus cos 2 beta, ঠিক আছে। এখান থেকে আমাদের কি প্রুফ করতে হবে, আমাদের প্রুফ করতে হবে, এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, tan alpha is equals to √2 into tan beta, এটা আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে, এটা আমাদের প্রুফ করতে হবে। তো চলো করা যাক, দেখো tan alpha তো tan alpha প্রুফ করতে হবে, তো দেখো একটু এদিকে মন দেবে, এটাকে লেখার পর আপনি কি বললেন 3 cos 2 beta, তারপর আপনি কি বললেন, এটা দিয়ে দিয়েছে, প্রুফ করতে কি হবে tan alpha is equals to কি প্রুফ করতে হবে tan beta √2 into tan beta,
tan alpha is equal to √2 into tan beta। তাহলে এটাকে দেখো, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তো এটা নিচে কিছু নেই মানে 1 আছে। এবার এটাকে যদি মনে করো উল্টাই, রেসিপ্রোকাল করি, ইনভার্স মেথড অ্যাপ্লাই করি, মানে বাঁ দিকটাকেও উল্টালাম ডান দিকটাকেও উল্টালাম, তাহলে কী হবে 1/cos 2 alpha is equals to 3 minus cos 2 beta by 3 cos 2 beta minus 1। 3 minus cos 2 beta by 3 minus cos 2 beta, 3 minus cos 2 beta by 3 cos 2 beta minus 1। এবার বুঝতেই পারছো কী করতে যাচ্ছি আমি, কী করতে যাচ্ছি বলো তো? কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, বাংলায় যাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে ডান দিকে লেফট পার্টে কী করবো আমরা? লেফট পার্টে যা করবো রাইট পার্টে তো তাই করতে হবে। দিদি একটু মন দাও এইদিকে, ফোনটা এখন ঘেটো না দিদি। তাহলে কী হবে 1 plus cos 2 alpha by 1 minus cos 2 alpha is equals to 3 minus cos 2 beta plus 3 cos 2 beta minus 1 by 3 minus cos 2 beta, ঠিক আছে, মাইনাস অফ এইটা মাইনাস 3 cos 2 beta মাইনাস মাইনাসে প্লাস 1। বলো বোঝা গেল কি গেল না? কম্পোনেন্ট ডিভিডেন্ডে তো তাই করি আমরা। লেখো দেখো এই জায়গাটা ক্যালকুলেশন করে নেবো আমরা। দেখো এই জায়গাটা ক্যালকুলেশন করবো আমরা, বুঝবো 1 plus cos 2 alpha by 1 minus cos 2 alpha, এটা যেরকম থাকবে থাকবে। দেখো এইদিকে 3 minus 1 এটা মানে কত হচ্ছে 2, 3 minus 1 মানে কত হচ্ছে 2, মাইনাস cos 2 beta প্লাস 3 cos 2 beta মানে কত হচ্ছে প্লাস 2 cos 2 beta হোল ডিভাইডেড বাই 3 plus 1 মানে কত হচ্ছে 4, মাইনাস cos 2 beta মাইনাস 3 cos 2 beta মানে কত হচ্ছে মাইনাস 4 cos 2 beta। দেখো কত 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 সুন্দর একটা অঙ্ক। দেখো এই কথা না দোস্তিদার, বুঝলাম তো, প্লাস মাইনাস করে 1 plus cos 2 alpha by 1 minus cos 2 alpha, 2 কমন নেব 1 plus cos 2 beta by 4 কমন নেব 1 minus cos 2 beta। এবার দেখো এদিকে শোনো, কথা বলবে না দোস্তিদার, 2 দুগুণে 4। এবার দেখো এটাকে উল্টাবো, রেসিপ্রোকাল করব দোস্তিদার। রেসিপ্রোকাল মানে লবকে হর করব, হরকে লব, মানে নিউমারেটর ডিনোমিনেটরকে উপরে নিচে পাল্টাবো। তাহলে কি হবে 1 minus cos 2 alpha, এইদিকে দেখ বাই 1 plus cos 2 alpha, উপরে গেলে কি হবে 2 into 1 minus cos 2 beta হোল ডিভাইডেড বাই 1 plus cos 2 beta। বলো বোঝা গেল কি গেল না? এটা মানে কি বলো 1 minus cos 2 alpha by 1 plus cos 2 alpha মানে কি tan square alpha। মনে করো ফর্মুলা লিখেছি, দেখো ফর্মুলা আছে tan square থিটার ফর্মুলা 1 minus cos 2 theta by 1 plus cos 2 theta। বলো নেই? tan square থিটার ফর্মুলাই তো। তাহলে এটা মানে কি tan square alpha লিখতে পারি আমরা, শর্মিষ্ঠা লিখতে পারি, is equals to 2 into এটা মানে কি tan square beta লিখতে পারি। বোথ সাইডে যদি স্কোয়ার রুট করি তাহলে কি হবে tan alpha √2 into tan beta। এবার যেহেতু দেখো আলফা বিটা পজিটিভ বলেছে, ওই জন্য দেখো রুট ওভারে প্লাস মাইনাস করতে পারতাম, কিন্তু আমরা নেগেটিভ পার্টটা নিলাম না, আমরা পজিটিভ পার্টটা নিলাম। কেন? কারণ যেহেতু আলফা বিটা বলেছে পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, মনে থাকবে। তা দেখো এটা প্রুভ হয়ে গেল। হয়েছে বলো, এই জায়গাটা বোঝা গেছে? বুঝবো, বুঝলাম। নেক্সট যে অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে?
আমি এই যে টাইপগুলো করাচ্ছি এই টাইপগুলো ছাড়াও ইম্পর্টেন্ট আরও কিছু কিছু এক্সাম্পলস রয়েছে যেগুলো আমি মার্ক করে দেবো তোমাদের এক্সারসাইজের হোমওয়ার্কের সঙ্গে সঙ্গে ওই এক্সাম্পলসগুলো কিন্তু করবে অবশ্যই, ঠিক আছে। এসএনদের ওই এক্সাম্পলসগুলো যেগুলো আমি দাগিয়ে দেবো একদম ফাইনালে চলে আসবে, কিন্তু পুরো ডিরেক্ট চলে আসবে। সুতরাং খুব সাবধানে খুব ভালো করে প্র্যাকটিস করবে। বলো হ্যাঁ, গুড, ভালো মেয়ে। দেখো লেখো শো দ্যাট দোস্তিদার, শো দ্যাট সাইন কিউব আলফা। আচ্ছা ঠিক আছে, এখানে মন দাও। সাইন কিউব আলফা প্লাস সাইন কিউব। পরের পরীক্ষায় আমি জানো হাইস্ট দেখি, ফুল মার্কস দেখি, একটা নাম্বার যদি কম হচ্ছে তো একটা করে কিন্তু হাতে স্কেলের বাড়ি, খেয়াল থাকে জানো। আমি কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে পেটাই। হ্যাঁ হ্যাঁ, লেভেল 3 অবশ্যই, লেভেল 2 এর পর তো লেভেল 3 আসে জানি আমি। এবং ইনক্লুড হবে চ্যাপ্টার, ঠিক আছে, চ্যাপ্টার ইনক্লুড হবে। এবং এক্সামে যেন সবাইকে বলছি একটা নাম্বার আমি একটা যেন না দেখি, আমি যেন কাটতে না পারি। সাইন কিউব আলফা প্লাস সাইন কিউব 120 প্লাস আলফা। রেডি হও, নেক্সট মান্থে কিন্তু চাপ বাড়বে। সাইন কিউব 1 সাইন কিউব 1, হ্যাঁ সেটাই তো বলছি, রেডি হও, চাপ বাড়বে। হ্যাঁ হ্যাঁ, এভরি উইকে চেক হবে ওটা, এবং প্রতিদিন ওই শিটে লেখা থাকবে, যাতে আমি মেক শিওর যে আমাকে তোমরা শিওর করবে, ঠিক আছে, যে প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস হচ্ছে। আমি অনেক গার্জিয়ানের থেকে কমপ্লেন পাচ্ছি যে তোমরা প্রতিদিন প্র্যাকটিস করছো না। আমার প্রতিদিন চাই, প্রতিদিন 3 ঘন্টা করে ম্যাথস প্র্যাকটিস চাই। তার জন্য আমার ডিপিপিসি ডিজাইন কর। রাত্রিবেলা ঘুমাবে কম, দখল হ্যাঁ, প্র্যাকটিস আমার চাই। হ্যাঁ, আমি বাড়ি থেকে গিয়ে তুলে নিয়ে চলে আসবো, কেন আসতে পারবি না? সাইন কিউব 240 প্লাস আলফা। আচ্ছা এটাকে কি প্রুফ করতে হবে? ভালো রেজাল্ট আমার চাই, আমার 100 চাই। -3/4 সাইন 3 আলফা। কোনো কথা আমি শুনবো না, একদম পড়াশোনায় মন দাও। চলো এইটা প্রুফ করতে হবে, চলো করো তো দেখি। যে করতে পারবে তাকে কিছুই দেবো না, ঠিক। আচ্ছা চলো করে ফেলো দেখি এটা, চটপট তোমরা পারবে আমি জানি। দেখো এখানে সাইন কিউব আলফা আছে, তো তাহলে এই জায়গাটায় এটাকে আমাদের, আচ্ছা একটু ট্রাই করতে দাও, যারা পারছো তারা একটু ট্রাই করো। দেখো 1/4 আছে, আমি এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, 1/4 দিয়ে অ্যাডজাস্ট করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করব, 1/4 দিয়ে অ্যাডজাস্ট করব, তাহলে 1/4। এবার বলো সাইন 3 থিটার একটা ফর্মুলা বলেছিলাম না, ফর্মুলাটা মনে আছে? দেখো 3 সাইন আলফা -4 সাইন কিউব আলফা। দেখো সাইন 3 আলফার একটা ফর্মুলা লিখেছি দোস্তিদার, দেখো 3 সাইন আলফা -4 সাইন কিউব আলফা। তাহলে এখানে 4 সাইন কিউব আলফা আছে, তাহলে ওটাকে যদি রিঅ্যাডজাস্ট করি, এই যে এখানে দেখো ফর্মুলা আমি লিখে দিচ্ছি আমি একবার করে। দেখো সাইন 3 থিটা কী হচ্ছে? 3 সাইন থিটা -4 সাইন কিউব থিটা। এদিকে দেখো দেবাঞ্জন, 4 সাইন কিউব থিটাকে বাঁ দিকে নিয়ে আয়, সাইন থিটাকে ডান দিকে নিয়ে আয়। তাহলে 4 সাইন কিউব আলফা কত হচ্ছে? 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা। হবে কি হবে না বল? সেম জিনিস এটার ক্ষেত্রেও হবে, সেম জিনিস। হ্যাঁ বল, 372 720। তাহলে একইভাবে এটাও তাই হবে, +3 সাইন 120 প্লাস আলফা মাইনাস সাইন 3 ইন্টু এইটা, মানে কত? 360, তাই তো? 3 বারং 36, তো 360 প্লাস 3 আলফা, তাই তো? তারপর এটা কী হবে? সাইন 3 সাইন 240 প্লাস আলফা মাইনাস সাইন
শ্রীজা বুঝতে পারছিস? 3 আলফা আমার সাথে মেলা, দেখ ম্যাচ করছে কি না। 3 sin alpha minus sin 3 alpha, 3 sin 120 plus alpha minus sin 360 plus 3 alpha, 3 sin 240 plus alpha minus sin 720 plus 3 alpha। বলো বোঝা গেছে কি যায়নি? এবার এখানে 1/4 দেখো 3 sin alpha, একটু এদিকে মন দাও, একটু এদিকে মন দাও, আমি একটা জিনিস দেখাবো, একটু শোনো, মন দাও এদিকে। দেখো sin 120 প্লাস আলফা, এটা মানে কি হবে বলো তো? কেউ বলতে পারবে sin 120 প্লাস আলফা মানে? আর sin 60 ডিগ্রি মাইনাস আলফা। sin 60 ডিগ্রি মাইনাস আলফা। sin 60 মাইনাস আলফা না 180 ডিগ্রি করুন না। না স্যার এটা হবে হচ্ছে cos 30 ডিগ্রি প্লাস আলফা। না, আমি যদি এটাকে যদি 120 প্লাস আলফা এটাকে এই রেসপেক্টে চিন্তা করি, আমি 180 রেসপেক্টে যদি চিন্তা করি, আমি তো তাই বললাম। হ্যাঁ রাত চিন্তা করতাম। 180 রেসপেক্টে না চিন্তা করতাম মানে? স্যার 90 ডিগ্রি সেম আছে, আপনি এটা 90 আনার ওটা পরেরটা। আমি বুঝতে পারছি তোমাদের ভাবনাটাকে বুঝতে পারছি। দেখো এদিকে শোনো, এদিকে দেখো, আমাদের এখানে sin 360 প্লাস আলফা 3 আলফা কত হবে বলো দেখি, এটা কত হবে বলো দেখি, তারপরে আমি বাকিগুলো বলছি। আটম ভাগ তো মানে কত